এই বাদল, আরে বেটা চিনছো আমারে? আরে বেটা আমি জসিম ভাই ভার্সিটির। তোমাকে আমি কানে ধরে চক্কর খাইলাম বলে গেছো। আরে জসিম ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তুমি কি রাগ করে আছো আমার উপরে? আরে কি বলেন ভাই, রাগ করবো কেন? আমি খুবই লজ্জিত যে আমি ক্যাম্পাসে তোর সাথে যা করছি কারণ ছাড়াই দৌড়াইছি তোরে। তুই এক কাজ কর, তুই বাসায় রাস্তার মধ্যে দাঁড়ায় গল্প করতে ভালো লাগতেছে না, তুই বাসায় আমার একদিন। অবশ্যই আসবো। খুব সুন্দর করে সাজাইছে। ভাবি কোথায়? ওর শরীরটা ভালো না, বুঝছো? আরে অল্প একটু একটা দাঁড়া, এতদিন পরে আসছো, খাবার বাইরে নাস্তা ভাই, আমি না এত বেড়ে দিতে পারবো না। তুই মাছটা নে, তোর ভাবি নেই, একটু নিজের মনে করে খা। এক সেকেন্ড। হ্যাঁ আদি বলো, কি যে করো না তোমরা। আচ্ছা রাখো, আসতেছি। কোনো সমস্যা? বাদল ভাই একটা জরুরি কাজ করে গেছে রে, আমি যাবো। আর এক্সকিউজ মি, জি আপনি আমার পারমিশন ছাড়া আমার ছবি তুললেন কেন? কি তুলছেন দেখি? সরি। দেখান। খুবই বাজে নিতেন, ভালো হলে আমি নিতাম। একটা ছবি ভালো লাগে নাই? না, মানে এত সুন্দর একটা মেয়ে লাল একটা ড্রেস পরে ফুচকা খাচ্ছে, পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা দৃশ্য মনে হচ্ছে আমার কাছে। ফ্ল্যাট তো খুব ভালোই করেন। ঠিক আছে তাহলে পাঠান। আপনার নাম্বারটা? নাম্বার তো দেয়া যাবে না, ইমেল করবে rita123@gmail.com। আচ্ছা আমাদের মধ্যে দূরত্বটা কি একটু কমতে পারে না? পারে, কিন্তু একটা কথা মনে রাখবেন, নারী পাহাড় সমুদ্র দূর থেকে যতটা সুন্দর, কাছ থেকে ততটাই ভয়ঙ্কর। আপনাকে কিন্তু আমার খুব ভালো লাগে, আমরা কি একটু বন্ধু হতে পারি না? হ্যাঁ পারি, কিন্তু তারপর তারপর বন্ধু থেকে একটু বেশি, তারপর আরেকটু বেশি, তারপর আরেকটু বেশি হতে পারে না? বাবা আমার বিয়ে দিতে চাচ্ছে, আমি বাবার সাথে তোমাকে কথা বলছি, প্লিজ কমেডিটা ছেড়ে দাও। আর আমার চাকরি বাকরি করার কোনো ইচ্ছাই নেই, আমি চাই আমি দেশ সেরা কমেডিয়ান হব। ঠিক আছে হইও, কিন্তু ফার্স্টে একটা চাকরিতে জয়েন করো অ্যাটলিস্ট। চাকরি বাকরি আমাদের দিয়ে হবে। আর আমি তো তোমাকে বলতেছি না কমেডি ছেড়ে দিতে, আমি শুধু বলতেছি তুমি চাকরির পাশাপাশি কমেডিটা করো। চাকরির পাশাপাশি কমেডি হবে না, কমেডি করলে শুধুমাত্র কমেডিই করবো। তুমি আমার জন্য এতটুকু করতে পারবে না? তোমার জন্য তো আমি আছি, কেন আমার প্রতি কি তুমি কোনো ভরসা পাও না? আমি আমার কমেডিকে খুব ভালোবাসি রিতা। আর আমাকে ভালোবাসো না? তোমাকে তো হাসি না, আমার পক্ষে আসলে তোমার সাথে কন্টিনিউ করার পসিবল না। প্লিজ আজকের পর থেকে আমার সাথে আর যোগাযোগ করো না। তুমি প্রায়োরিটিটা কাকে দিচ্ছ? রিতা আমার কথা শুনে যাও। রিতা কি রে বাদল, বেরোচ্ছিস নাকি বে? তোর ভাবি আসছিল, ভাবির সাথে দেখা হয়েছে? কই তোর ভাবি কই? দাঁড়া, তোর ভাবি ডাকবি। রিতা, রিতা, এই রিতা, কি করছো তার বউর সাথে? তুই কি করছো দিনের সাথে? শেষ হচ্ছে তোমার অ্যাক্টিং করা? আমার এখানে কেন আনছো? ফাঁসানোর জন্য না? তোমার সাথে আমি যা যা করছি ওগুলো রিভেঞ্জ নিতে আমরা রাখছো। আমি এখন পুলিশে কল দিব, তোর জন্য আমি পুলিশে কল দিব। তাড়াতাড়ি কি তাড়া এদিকে আয় খানকে বলে। তুমি এখন আমার গুলি করবা? তোর আমি গুলি করবো না, তোর আমি একটু একটু করে তিল তিল করে মারবো তোরে। আমি পুলিশে ফোন করতেছি, আমি ফোন করতেছি, দাঁড়া। কি দোষ ছিল আমার? কথা বল, কথা বল, এই কথা বল, আমার দিকে তাকা। ওর জন্য তুমি আর কাছে আমি রেপিস্ট হয়েছি। কি কথা কি কথা কি কথা? রিতা কি দোষ করছে? ওরে কেন মারলি?
আমি দেখলাম আমার বউ আমার বিয়া করা বউ আমার সাথে থাকে, আমার ঘরে খায়, আমার খাতে ঘুমায়। তোর বাচ্চাটা কি করে আমার সাথে থাকা সারাদিন তোর ভিডিও দেখ, আমার সাথে কথা বলতে পারে না, আমার সারাটা দিন ইগনোর করে, তোমার ভিডিও দেখা মিটমিটা আসে ভাইয়া। যখন দেখছি ভাইয়া একদিকে আমার জীবনের সবচেয়ে বড় শত্রু, আরেকদিকে হচ্ছে আমার সবচেয়ে ভালোবাসার মানুষ, একজন আর একজনের রেক্স, একটা খুনকাই দিছি আরেকটা ফাঁসাই দিছি। শুনুন না ব্যাপারটা, তোর এই সুন্দর সঙ্গীত আমি ভিডিও করে ছাইরা দিই, কেমন আমি বলতাম? আরে চল না, আমি তোকে বসাইতে কই গেছি, আমি থানায় গেছি, আমি রিপোর্ট করছি, ডেড বডিতে ফিঙ্গারপ্রিন্ট তোর। যদি মনে করো যে খুন তো 2 ঘন্টা আগে হয়েছে, আমি তো 2 ঘন্টা পরে আসছি, কেন যে আদালতে গিয়া ফরেন্সিক রিপোর্ট তোর পক্ষে নিবি, মামলা তোর পক্ষে নিবি, আর সব বোকাচোদারা জায়গায় জায়গায় হাসবে না। দেখ বোকাচোদা, দেখ 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 এতক্ষণ যা যা বলছস কিছু লাইভে হাজার হাজার লাখ লাখ মানুষ শুনছে। দেখ নিজের অনেক চালাক মনে করিস না, ও রিতারে খুন করছে, ও খুন করছে। রবিন গাড়ি বের করতে বলো।